ইগো শব্দটা যত ছোট না ততই পাওয়ারফুল। রিসেন্টলি আমি একটা ইগো নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমার ভিতরে ইগো আছে। সোজা বাংলা ভাষায় বলছি, যার ভিতরে ইগো থাকবে সে কোনোদিন আমার ভিডিও দেখবে না। কারণ যার ভিতরে ইগো থাকে সে মনে করে ভাই আমি সব জানি, সে আমার ভিডিও কেন দেখবে। ইগো একটা মানুষকে নষ্ট করে দিতে পারে আর অনেক বড়ও বানিয়ে দিতে পারে। মানে নেগেটিভ সাইডও আছে, পজিটিভ সাইডও আছে। আগে নেগেটিভ সাইড নিয়ে কথা বলি। যার ভিতরে ইগো থাকে না, সে নিজের বন্ধুকে SMS বা কল দেয় না সামনে দিয়ে। সে মনে করে যে আমি যদি সামনে দিয়ে অ্যাপ্রোচ করি তাহলে আমি হয়তো অনেক ছোটো হয়ে যাবো। সামান্য সামান্য ব্যাপারে না ইগো ট্রিগার হয়ে যায়। যার ভিতরে ইগো থাকে সে মেয়েদের পায়ের ধুল মনে করে, মানে কারোর সামনে মাথা নিচু করে। এবার আয় পজিটিভ দিকে, যে আমি মাথা নিচু করবো শুধু শেখার জন্য। এটা হয়ে গেল গ্রোথ মাইন্ডসেট। আমি বলে দিচ্ছি ইগো একটা মানুষের কখন হাঁটা হয়, দুটো সেন্সিটিভ ব্যাপার আছে, ঠিক আছে। একটা হয় মেয়ে তোকে যাচ্ছে তাই বলে গেছে, মানে দুই তোর বাবা মাকে অপমান করছে। এই দুটোই কারণ হয় ইগো হার্ট হওয়ার সব থেকে বেশি। এবার ধর তোর বাবা মাকে বলেছে কিছু, এখন যা গিয়ে তাদের মারপিট কর, তাদেরও মেরে ফেল, তোরও ফাঁসি হয়ে যাবে, ডিল ক্লোজ। এবার তুই আর একটা বলতে পারিস যে ভাই আমার বাবা মাকে বললো তো আমি নিজেকে এত উঁচু করবো, আমার বাবা মাকে এত উঁচু সিংহাসনে বসিয়ে দেবো না, সবাই হা করে তাকিয়ে দেবো। এটা হলো পজিটিভ দিক। সোজা বাংলা ভাষায় বলছি, ইগো একটা মানুষের পেছনে বাসও দিয়ে দিতে পারে, অনেক বড় সাম্রাজ্য তৈরি করতে পারে। আগুন নিয়ে ফেল।